খেয়েও বেঁচেছিলাম, কিন্তু তুমি এখন যা করলে আর বাঁচার উপায় নাই। সামনে বড় নীল নদ আর পিছনে ফেরাউন বাহিনী। নীল নদে যদি নেমে যাই তাহলে ডুবে মরে যাব, আর যদি না নামি তো ফেরাউন বাহিনী এসে মারবে। কি করলে? মুসা নবী বললেন, চিন্তা করো না, ভয় করো না, ইন্নাল্লাহ সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাদের পথ দেখাবেন। ধৈর্য ধরো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ফেরাউন বাহিনী একদম গার কাছে এসে গেছে। তখন আল্লাহর মদদ নেমে এলো। মুসা লাঠি ফেলেছেন, 12টা রাস্তা বেরিয়ে গেল, পানি ভাগ হয়ে মুসা এবং বনি ইসরাঈলেরা পার হয়ে গেল। আর ফেরাউন অহংকারে বোধ হয়ে সবাইকে নিয়ে ওই রাস্তায় যেই নেমে পড়েছে, আল্লাহ বললেন লাঠি ওঠাও। লাঠি তুলে নিয়েছেন, পানি আছড়ে পড়ে সব ফেরাউন বাহিনীকে সলিল সমাধি করে দিল। মুসা নবী সাহস হারাননি, তিনি বলেছেন সবর করো, ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো, ইন্নাল্লাহ সায়াহদিন। জি, তাকওয়া আপনাকে কত দূর নিয়ে যেতে পারে, কেমন স্তরে নিয়ে যেতে পারে। তাকওয়ার শক্তি জানেন? পৃথিবীতে এরকম কোনো বোমা তৈরি হয়নি আজ পর্যন্ত। মানুষের ঈমান বা তাকওয়া, এর উপরে কোনো বোমা আজ পর্যন্ত তৈরি হয়নি, আর আগামী দিনেও হবে না। মদিনায় দাবানল মানে মাটির ভিতর থেকে আগুন বার হয়, কত দমকল দিয়েও বন্ধ করা যায় না। দাবানল বেরিয়েছে মদিনায়, এক এক এলাকা পুড়িয়ে সরকার করে দিচ্ছে দাবানল। খলিফা উমর মসজিদে নববী শরীফে বসে রয়েছে, খবর হয়ে গেল, খবর দিয়ে দিল, ইয়া আমিরাল মুমিনিন, মদিনায় দাবানল বেরিয়েছে। ঘরবাড়ি এলাকাগুলো পুড়িয়ে সরকার করে দেয়। আস্তে আস্তে করে দাবানল আগিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তাহিয়া কলবিকে ডাকলেন, হে তাহিয়া কলবি, চলে এসো। যে তাহিয়া কলবি নিজের জ্যান্ত মেয়েকে কবর দিয়েছিলেন, সেই তাহিয়া কলবি। খলিফা ওমর বলছে, চলে যাও, ওই যে মদিনায় দাবানল বার হয়েছে, যেখান থেকে বার হয়েছিল সেখানে ফিরিয়ে দিয়ে এসো, সেখানে ফিরিয়ে দিয়ে এসো। আচ্ছা ভাই, আগুন মানুষের কথা শোনে নাকি? তাও তো দাবানল। হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নিয়ে আগুনের ধারে, দাবানলের ধারে চলে গেলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা এমন করে পেঁচিয়ে চাবুকের মতো করে নিয়ে কিতাবের মধ্যে লেখা হয়, হযরত তাহিয়া কলবি আগুনের উপরে চাবুক মারে। চাবুক যত মারে আগুন তত পিছনে ছুটে ছুটে পালিয়ে যায়। কোন জীবজন্তুকে মারলে যেমন ভয়ে পালিয়ে যায়, আগুনও তেমন পিছনে পিছনে পালিয়ে যায়। যে গর্ত থেকে ওই দাবানল বার হয়েছিল, হযরতে আপনার কিরা নবী পাকের সাহাবা তাহিয়া কলবি ওই গর্তের ভিতরে আগুনটা ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া এত পাওয়ার, যদি সারা পৃথিবী এক পাল্লায় রাখেন, আপনার তাকওয়া এক পাল্লায় রাখেন, তাকওয়ার পাল্লা ভারী হয়ে যায়। যার মধ্যে তাকওয়া নাই, ওর এক নয়া পয়সা মূল্য নেই, এক নয়া মূল্য নেই। আমার ভাইরা, বাবাজিরা, খলিফা ওমর বললেন, যাও যাও, মাদায়েন শহরটা জয় করে এসো, যেটা হলো হযরতে শুআইব আলাইহিস সালামের দেশ। ওই মাদায়েন শহরে খলিফা ওমর সৈন্য পাঠিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ছিলেন সেনাপতি। সামনে বড় দরিয়া পড়ে গেল, বড় সাগর পড়ে গেল, বড় বড় ঢেউ আছড়ে পড়ে, নৌকা নাই, জাহাজ নাই, কিভাবে পার হবে? অথচ মাদায়েন শহরটা সমুদ্রের ওই পারে, এপারে সাহাবারা দাঁড়িয়ে, মাঝখানে সমুদ্র, ওই পারে মাদায়েন। পার হবে কিভাবে এই মহাসমুদ্র? সেনাপতি
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এ মুসলমান ভাইরা, দেরি করো না, তোমরা সবাই ঘোড়ার উপরে চড়ে এই সমুদ্রের বুকে নেমে পড়ো। প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকিয়ে দিলেন দরিয়ার উপর দিয়ে। সবাই ঘোড়া হাঁকিয়ে দিয়েছেন, যেন মনে হয় খটখটে শুকনো মাটির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়ায়। ওই পারে পার হয়ে গেল, দেখছে ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভেজে না। ঘোড়ার পায়ের খুর পানিতে মানে পানিতে ভিজিনি, পার হয়ে গেল। পার হয়ে গিয়ে সেনাপতি জিজ্ঞাসা করছে, তোমাদের কারো কিছু কি পড়ে গেছে সমুদ্রে? কারো কিছু পড়ে গেছে? একজনা বলছে, আমার কাছে একটা কাঠের পেয়ালা ছিল, কাঠের পেয়ালা। ওই পেয়ালাটা কখন পড়ে গেছে সমুদ্রে? কখন সমুদ্রে পড়ে গেছে? সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে মুখ করে হাত উঠে আঙুল তুলে বলে, হে সমুদ্র, আমরা তোর উপর দিয়ে পার হয়ে এলাম বটে, তবে আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, আমাদের কাঠের পেয়ালাটা ফেরত দিয়ে দে। যেইরা বলে দিয়েছেন, বিশাল বড় একটা ঢেউ আছড়ে পড়ল কিনারায়, আর ওই ঢেউয়ে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে কাঠের পেয়ালাটা ডাঙায় উঠে যায়। সরে বলুন না সুবহানাল্লাহ। এরা তো গোড়া থেকে মুসলমান ছিলেন না, ঈমান আনেননি, অনেক পরে ঈমান এনেছেন তারা। আর আমরা তো মায়ের পেট থেকে পড়েছি তখন থেকে মুসলমান, তখন থেকে ঈমানদার। জি, জীবনটা কি করলাম, কিছুই করতে পারলাম না। এই যারা তাকওয়াপন্থী তাদের কথা পানিও শোনে, শুধু আঙুল তুলে বলেছেন সমুদ্র সেই কাঠের পেয়ালা ফেরত দিয়ে দিল। কেমন তাকওয়া এটা! ও আমার ভাইরা, শুধু তাই নয়, তাকওয়া থাকলে আপনি কোন স্তরে পৌঁছাতে পারবেন? মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশরের গভর্নর। আর খলিফা ওমর মদিনায় থাকেন, তিনি তখন খলিফা। ওই সময় মিশরের নীল নদ শুকিয়ে গেছে, ফসল আবাদ হয় না, গোটা মিশর দুর্ভিক্ষের কবলে পড়ে যায়, ব্যাপক দুর্ভিক্ষ। এখন মিশরের লোকজন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, বলছে, আপনি আমাদের গভর্নর, এর আগে কয়েকবার নীল নদ শুকিয়ে গিয়েছিল, তবে আমরা মিশরের সুন্দরী এক কুমারী মেয়েকে ওই নীল নদে আমরা কুরবানি দিয়েছিলাম, বলি দিয়েছিলাম। আর বলি দেওয়ার পরে মিশরের নীল নদ দুই কুল ছাপিয়ে পড়ে গিয়েছিল। হে গভর্নর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কোন কুমারী সুন্দরী মেয়েকে নীল নদে কুরবানি দিয়ে দেব। ওই মিশরের গভর্নর বললেন, না না, এটা তো শরীয়ত বিরোধী কাজ, এটা জায়েজ হতে পারে না। তবে একটুখানি দাঁড়াও, আমি ওমরের কাছে, খলিফা ওমরের কাছে আমি একবার খবর নিয়ে দেই। একটা চিঠি লিখেছে ওমরের দরবারে, সব বিস্তার ঘটনা লিখে হযরতে ওমরের কাছে চিঠি লিখে দিয়েছে। হযরতে ওমর চিঠির অপর পিঠে বললেন, না না, এটা তো শরীয়তে জায়েজ নাই, তবে আমি ওমর একটা চিঠি দিই নীল নদের কাছে, আমার চিঠিটা নীল নদে ফেলে দেবে। আচ্ছা ভাই, নীল নদ শুকনো, তো ওমর একটা চিঠি দিচ্ছে নদীর কাছে, নদীতে ফেলতে বলছে, তা নদী কি চিঠি পড়তে পারে? চিঠি পৌঁছে গেল, আমর ইবনুল আস বললেন, খলিফা ওমর একটা চিঠি দিয়েছে নীল নদে ফেলবার জন্য, কোন মেয়েকে কুরবানি দেওয়া যাবে না। পরের দিনে হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে আছে, আর আমর ইবনুল আস চিঠিটা নদীতে ফেলে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মিশরের নীল নদ দুই কুল পানি ছাপিয়ে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ।
ওমর কি লিখেছিল? হে নীল নদ, তুই যদি তোর নিজের ইচ্ছায় প্রবাহিত হোস তাহলে তোর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আমি ওমর বলছি আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ ভরিয়ে দে। এই চিঠি লিখেছিল খলিফা ওমরের চিঠিতে নীল নদ ভরে গিয়েছিল। জঙ্গলের বাঘেরা পর্যন্ত জি ওই সাহাবাদের পথ দেখিয়ে দিয়েছে সাহাবা, কিন্তু আমরা এখন বড় বড় হুজুর রাস্তায় আমাদের এখনো কুকুরে তাড়া দেয়, সাইকেলে বাইকে চার চাকায় যে যাতে যাই মাঝে মাঝে কুকুর ঘে ঘে করে তাড়া দেয়। জি আমরা কতটা তাকওয়া অবলম্বন করতে পেরেছি? না, কিয়ামতের মাঠে আমার ধন সম্পদ কাজে লাগবে না, আমার মাল কাজে লাগবে না। জি কাজে লাগবে কি? আল্লাহ বলছেন যাদের আমি আকলে সেলিম দিয়েছি, সঠিক কলব দিয়েছি, অন্তর দিয়েছি, যে অন্তরের মধ্যে তাকওয়া ভরা রয়েছে, ওইটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিচ্ছু কাজে লাগবে না, লাগবে এই অন্তরটাই, কলবটা। তবে হ্যাঁ, আমাদের সাধ্য অনুযায়ী কাজ করতে হবে। সাধ্য অনুযায়ী একজন নামাজ পড়ে, নামাজ পড়ে যেখানে সাজদা দেয়, সাজদা একই জায়গায় দেয়, দিয়ে দিয়ে পাথর ক্ষয়ে গর্ত হয়ে গেছে, পাথর ক্ষয়ে গর্ত হয়ে গেছে। জানেন তাহলে কি নামাজ পড়েছে? এখন কেউ একটা বললো যে তুমি যে এই নামাজ পড়ো, গায়বী আওয়াজ হলো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, একটা আওয়াজ এলো। ওই ব্যক্তি বলল নামাজ পড়া আমার কাজ, এটা আমার কাজ, আর কবুল করাটা আল্লাহর কাজ। নামাজ পড়তে বলেছেন আল্লাহ, আমি নামাজ পড়ছি, কবুল করবেন কি করবেন না ওটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ বলে আমি ওর সারা জীবনের নামাজকে আমি কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে, তবে চেষ্টা আমাদের করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার তৎকালীন বাদশা জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা জেলখানার ভিতরে ছিলেন। জুম্মার দিন যখন আসতো, তিনি সকাল সকাল গোসল করে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরে আতর লাগিয়ে জুম্মার নামাজ পড়ার জন্য জেলখানার ভিতর থেকে বাইরের দরজা পর্যন্ত চলে আসতেন, মেন গেটে চলে আসতেন। এসে বলতেন আল্লাহ আমার যতদূর আসবার ক্ষমতা ছিল ততদূর আমি এসেছি, জুম্মার নামাজ পড়া নিয়ে, এর বাইরে আমার আর যাওয়ার সাধ্য নেই বলে ফিরে যেতেন। প্রত্যেক শুক্রবার সকাল সকাল গোসল করে জামা কাপড় পরে ওই গেটে এসে বলতেন আল্লাহ যতদূর আমার আসা সম্ভব ছিল এসেছি, আমার পক্ষে সম্ভব না বাইরে যাওয়া। যখন প্রতি জুম্মায় এই রকম করেন, তখন জেলের অন্য অন্য লোকেরা বলছে হুজুর আপনি তো জানেন যেতে পারবেন না, তাহলে বারবার প্রত্যেক জুম্মায় কেন যান আর ফিরে আসেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবারা আমার সাধ্যের মধ্যে যতটা রয়েছে ততটা তো আমার করা লাগবে। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি তো জেলখানার ভিতরে ছিলাম, গেটে তালা লাগানো ছিল, ওই গেট পর্যন্ত আসার শক্তি আমার ছিল, এসেছিলাম, বাকিটা আমার হাতে ছিল না, এই কারণে ইমামে আযমের ক্ষমা হয়ে যাবে। যতটা সম্ভব আপনাকে যেতে হবে সেই কাজ পর্যন্ত। জি আর নামাজ খাঁটি নামাজ, যে যতদিন না পড়বে সে হাজার রোজ যদি একবার মক্কায় যায় তার অন্তরে তাকওয়া ঢুকবে না, হারগিজ তাকওয়া ঢুকবে না তার অন্তরে। রোজ যদি একবার করে ও মক্কায় যায় তাকওয়া ঢুকবে না। যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তবে সবার নামাজ কিন্তু নামাজ নয়।
মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে এসেই ফেরেশতার মতো নামাজ পড়ছে, এসে সাহেব বিবি গোলাম জপাজপ করতেছে, ও নামাজ নয়। মসজিদে নামাজ পড়ে বাইরে বার হয়, ও নামাজ নয়। মসজিদ থেকে বার হয়ে নামাজ পড়ে বেরিয়ে জুয়ার আড্ডায় বসে গেল, ও নামাজ নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে, যে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যে নামাজ মানুষকে হারাম থেকে, নাজায়েজ থেকে বিরত রাখতে পারে না, সে নামাজ আসলে নামাজ খেলা। নামাজ পড়ুন খাঁটি ভাবে। এই দুই একবার দেখবেন, আমি দেখেছি রুকুতে গেছে, পুরো ঠেলে উঠলো না, হুড়মুড় করে নেমে গেল, সাজদা থেকে একটু উঠি পর আবার সাজদায় যাচ্ছে তাড়াতাড়ি করে। আপনি জানেন রুকু থেকে সোজা দাঁড়ানোকে কওমা বলে, এটা ওয়াজিব। একটা সাজদা থেকে উঠে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ বসাকে জালসা বলে, ওটা ওয়াজিব। তো ওয়াজিব তরফ হচ্ছে নামাজ হবে কিভাবে? নামাজটা সঙ্গে করে রাখুন। আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখছেন টাকার থলে ফেলে রেখেছেন, টাকা কি থলে কোনো একটা ফেলে রেখেছেন, কি হবে? আপনি আবার বাড়ি চলে এসে এই টাকাটা নিয়ে যাবেন, বাড়িতে ফিরে টাকা নিয়ে তবে বাজারে যাবেন। এখন মরে গিয়ে কবরে গিয়ে যদি দেখেন যে নামাজ নেই, ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য রেডি, কবর থেকে ফিরে এসে নামাজ পড়তে পারবেন না। বিশ্বাস করেন, আপনি সহিভাবে নামাজ পড়ে দেখেন, অটোমেটিক তাকওয়া আপনার কলবের মধ্যে চলে আসবে। আর নামাজ আপনি কেন পড়বেন? একটা নামাজি জাহান্নামী হতে পারে না। হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বললেন, কেউ যদি কোনো মানুষ যখন নামাজের মুসল্লা ফেলে দিয়েছে, নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, আমার নবী পাক বলেন, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। শুধু দাঁড়িয়েছে নামাজের পাটিতে, এখনো নামাজ শুরু হয়নি, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেই না তাকবীরে তাহরিমা করে নিল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেই না করে নিল, আমার রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহে যতটা লোম রয়েছে, চুল রয়েছে, ওই পরিমাণ নেকি আগামী 1 বছরের নেকি তার নামায়ে আমলে ঢুকে যাবে। যদি একটা মানুষের, আমি একটা বলছি, 1 লক্ষ চুল, মাথা থেকে পা পর্যন্ত 1 লক্ষ চুল পশম আছে, তাহলে প্রত্যেক দিন আল্লাহ 1 লক্ষ করে নেকি দেবেন, আগামী 1 বছরের নেকি একসঙ্গে মেমোরিতে ঢুকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেই না সূরা ফাতিহা পড়ে নিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই না পড়ে নিয়েছে, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর নামায়ে আমলে একটা গ্রহণযোগ্য মানে কবুল হওয়া হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেন। 4 লাখ টাকা খরচ করে হজে গিয়েছি, কবুল হয়েছে কি কবুল হয়নি বলতে পারবো না, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমি নামাজে সূরা ফাতিহাটা পড়েছি, একদম সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব ওর নামায়ে আমলে দেওয়া হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ফাতিহা সূরা ফাতিহা হয়ে গেল, কিরাত হয়ে গেল, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আমার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তিটা যেন ওর ওজন পরিমাণ সোনা আল্লাহর পথে দান করে দিল। যদিও ওজন 60 কিলো হয়, 70 কিলো হয়, তাই 60 কিলো বা 70 কিলো সোনা যেন ও আল্লাহর রাস্তায় দান করে দিল, যা হবে তাই। সে রুকুতে গিয়ে শুধু তাসবিহ পড়ছে।
প্রিয় নবী আমার বলেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যখন যায় আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকিয়ে তাকিয়ে দেখেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আল্লাহ আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার 5 বারই পাটিতে দাঁড়াতে হবে, আর কতবার তাকবীরে তাহরিমা করি, কতবার সূরা ফাতিহা পড়ি, কতবার রুকু করি, কতবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই। কম্পিউটারে জায়গা হবে না, কত নেকি কম্পিউটারে জায়গা হবে না। আল্লাহ রহমতের নজরে তাকিয়ে দেখেন, আর আল্লাহ যাকে রহমতের নজরে তাকিয়ে দেখেন যে তার তো কপাল খুলে গেছে, চপ্পল ফেটে গিয়েছে তার। প্রিয় নবী আমার বলেন ওই ব্যক্তি যখন সাজদায় চলে যায় সুবহানা রাব্বিয়াল আ'লা যখন পড়ে, নবী আমার বলেন ওই ব্যক্তি যেন একটা কৃত দাসকে আযাদ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাকাতে আমরা দুটো করে সাজদা দেই, তাহলে এক রাকাতে দুটো করে গোলাম যেন আযাদ করে দিলাম। হিসাব করুন সারা দিনে নামাজ পড়ি কত সাজদা দিই আমরা, কতটা সাজদা দিই। এবারে শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু পড়ছি। আল্লাহ নবী বলেন যখন তাশাহুদে আত-তাহিয়াতু পড়ে আমার আল্লাহ পাক ওর নামায় আমলে 1000 আলেম আর 1000 শহীদদের নেকি তার নামায় আমলে দান করে। সূরা বলুন সুবহানাল্লাহ। এই 1000 আলেমের নেকি কত? 1000 শহীদদের নেকি কত? ওই পরিমাণ নেকি তার নামায় আমলে ঢুকে গেল। নবী আমার বলেন যেই না সালাম ফিরিয়ে দিয়েছে, দুই দিকে সালাম ফেরানো হয়ে গেছে, আমার আল্লাহ পাক জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দেন। আর আমার আল্লাহ পাক বলেন ও আমার বান্দা, ও আমার বান্দি রে, তোর জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে তোর ইচ্ছা ওই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। মানব জীবন ধন্য হয়ে গেল। নামাজ নেই, কিচ্ছু নেই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই নবী পাক বলছেন তার কোনো ধর্ম নেই, তার কোনো ধর্ম নেই। আমরা জুম্মার নামাজ পড়ি, জুমার নামাজ, জুম্মার দিনের কতটা গুরুত্ব। অনেক লোকে দেখেছি চুল পেকে এরকম লম্বা হয়ে গেছে দাড়ি, জুম্মার নামাজ পড়ে বাড়ি যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তখনও সে কাঁসা বেঁধে মাঠে কাজ করতেছে, কেউ কোদাল ঘাড়ে করে নিয়ে বাড়ি যাচ্ছে। মন হলে তো গেল, না হলে তো গেলাম না। জি আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ার জন্য সকাল সকাল গোসল করে নিল, গোসল করে নিয়ে কোনো বাজে কথা বললো না, খারাপ কাজ করলো না, মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকট বসে যায়, আমার আল্লাহ পাক তার নামায় আমলে একটা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেন। জি বসে 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিল, জুম্মার ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেল, একটা হজের সওয়াব তার নামায় আমলে ঢুকে গেল। আহা, জুমার দিনটা এত ভাইটাল। নবী পাক বলেছেন প্রত্যেক দিন আমার আল্লাহ প্রতিদিন 6000 মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি হওয়ার উপযুক্ত বানিয়ে দেন প্রতিদিন। এই 6000 মানুষ যাদের জাহান্নামে যাবার মানে একেবারে লেখা হয়ে গেছে জাহান্নামে যাবে উপযুক্ত, এই রকম 6000 মানুষকে জুমার দিনে আল্লাহ জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেন। আর জুম্মার দিনে শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের সূর্য ডুবে যাওয়ার পর আর শুক্রবারে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই 24 ঘন্টা, প্রতি ঘন্টায়
প্রতি 1 ঘন্টায় আল্লাহ পাক 6 লক্ষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত মানুষদের জান্নাতের উপযোগী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টায় 6 লক্ষ করে। যদি নামাজ না থাকে হারগিজ কোনো রহমত আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকিয়েই দেখবেন না, একবারের জন্য তাকিয়ে দেখবেন না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যে মসজিদে জুমার নামাজ পড়ে নিয়েছে ওই মসজিদে যদিও আসরের নামাজটা আদায় করে নেয়, আমার আল্লাহ পাক একটা কবুল হওয়া উমরার সওয়াব তার নামায় আমলে লিখে দেবে। আমার রাসূলুল্লাহ বলেন, যে মসজিদে জুমার নামাজ পড়েছে ওই মসজিদে যদি মাগরিবের নামাজটাও পড়ে নেয়, আল্লাহর কাছে হাত পেতে যা চাইবে আমার আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেবেন না। জুমার দিনের এত গুরুত্ব, সেখানেই যাই 3 জুম্মা যদি কেউ ইচ্ছা করে কামাই করে তার নামায় আমলে লেখা হবে এই একটা খাঁটি মুনাফিক। আর এই মুনাফিক লেখাটা উঠবে না কোনোদিন, কখনোই উঠবে না। নামাজ নেই তো কিচ্ছু নেই, আল্লাহর রহমত মোটেও আসবে না। অনেকে যাবে জাহান্নামে যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও রহমত করবেন, নিরাশ করবেন না। যারা ঈমান থাকলেও আল্লাহ নিরাশ করবেন না। আমি দেখছিলাম আজকেরই হাদিসটা দেখছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুটো মানুষকে ওই জাহান্নাম থেকে উঠিয়ে আনতো। দুজন মানুষকে বলে জাহান্নাম থেকে উঠিয়ে আন, তো জাহান্নাম থেকে দুটো মানুষকে উঠিয়ে আনা হলো। দাঁড়িয়ে আছে, এরা মনে মনে ভাবছে মনে হয় আল্লাহ রহম করেছে একটু, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন। কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা 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 তোরা আবার জাহান্নামের ভিতরে চলে যা, আবার জাহান্নামে চলে যা। যেইরা বলেছে একজনা উড়মুড় করে দৌড়ে দৌড়ে জাহান্নামে লাফ মারলো, জাহান্নামে লাফ মেরেছে। আর একজন যাচ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে, মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে। একজন তো দৌড়ে গিয়ে জাহান্নামে লাফ মেরে দিয়েছে অটোমেটিক, আর এই খানিকটা যায় আর পিছনে তাকায়। আল্লাহ বলছে ওখানে জাহান্নাম থেকে ফেরতে নিয়ে আন, আর এরও একে নিয়ে আন। আল্লাহ কত বড় মেহেরবান, আমরা তো আল্লাহর রহমত নিতে জানি না। এই তোকে আমি জাহান্নামে যেতে বললাম, আর জাহান্নামের কি আযাব তো তুই জানিস, দেখে এসেছিস, তারপরেও অত জোরে দৌড়ে জাহান্নামে লাফ মারলি কেন? বলছে আল্লাহ দুনিয়া তো সঠিকভাবে দুনিয়াতে তোমার হুকুম আহকাম পালন করতে পারিনি আল্লাহ, তবে আবার কিয়ামতের মাঠে আপনি আমাকে জাহান্নামে যেতে বলেছেন, আমি যদি গড়িমসি করি তাহলে না জানি ওর চাইতে কি ভীষণ আযাব আমার হবে। দুনিয়াতে সুযোগ পাইনি আল্লাহ, তো অন্তত হাসর ময়দানে তোমার হুকুম পালন করি, যদি তোমার রহমত হয়, এই জন্য দৌড়ে গিয়ে লাফ মারছি। একে বলবে তুই এই কিছু দূরে যাস আর পিছনে ফিরে তাকাস, এর কারণ কি? ওই লোকটা বলে আল্লাহ আমি শুনেছিলাম আপনি বলেছিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছিলেন কোরআন কারীমের ভিতরে, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করে দিয়েছো, জুলুম অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বড় গফুরুর রহিম, ক্ষমা করনে ওয়ালা, তোমাদের तमाम গুনাহগুলো মার্জনা করে দেবে। আপনার নবী বলেছিলেন আল্লাহ যদি আপনার রহমতটা, আপনার রহমতের এক ভাগ আপনি দুনিয়াতে দিয়েছিলেন, তাতে মানব জিন পশু পাখি জীব জন্তু সবাই একে অপরকে ভালোবাসে, মা তার সন্তানদের ভালোবাসে, জীব জন্তুরা তাদের বাচ্চাদের ভালোবাসে। ও আমার আল্লাহর 99 ভাগ দয়া তো তোমার কাছে রয়েছে, 100 ভাগ দয়ার 1 ভাগ আল্লাহ দুনিয়াতে দিয়েছে।
তাই এত মহব্বত। আর 99 ভাগ আল্লাহর কাছে। তাই আল্লাহ, আমি এই বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, মনে হয় আপনার রহমত হলো, রহমতের দৃষ্টি আমার দিকে পড়লো। আমি এই জন্য একটু পিছনে পিছনে বারবার তাকাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা যা, আমি বড় মেহেরবান, আমি বড় দয়াবান, তোরা দুইজনকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান না। আমরা এত অবাধ্যতা করি জানেন, হাদিস পাকে এসেছে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার অবাধ্য বান্দাদের শায়েস্তা করি একবার বলুন, জমিন শুধু উপরে তুলে আছাড় মেরে দেন। সমুদ্র বলে, আল্লাহ একবার হুকুম দেন, আপনার ওই অবাধ্য বান্দার বান্দি আমি সুনামি দিয়ে ওদের একেবারে ধ্বংস করে দিই। বাতাস বলে, আল্লাহ একবার বলো আল্লাহ, আমি এমন বাতাস দেব ওদেরকে আছড়ে আছড়ে ধ্বংস করে দেব। আল্লাহ বলে, মানুষকে যদি তোরা সৃষ্টি করে থাকিস তাহলে যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর। আর আমি আল্লাহ যদি মানুষ সৃষ্টি করে থাকি তাহলে আমার আর আমার বান্দাদের মাঝখানে তোরা কেউ নাক গলাস না। হাদিস পাকে তোরা নাক গলাবি না, আমি আমার বান্দার তওবার অপেক্ষায় রয়েছি। হয়তো কোনদিন তওবা করে আমার সঙ্গে আমার বান্দা সন্ধি করে নেবে। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এমনি করে মাছের পেট থেকে বার হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলেন, ইউনূস তোমার কওমের কাছে ফিরে চলে যাও, কওমের কাছে চলে যাও, তোমার কওমেরা তওবা করে নিয়েছে। যাও কওমের কাছে ফিরে যাও, ওরা সব তওবা করেছে। আর ইউনূস আলাইহিস সালাম যাচ্ছেন, আল্লাহ যেতে যেতে দেখছে একটা কোমর খুরি তৈরি করছে, খুরি বা হাড়ি তৈরি করছে মাটি। তো আল্লাহ বললেন, ইউনূস ওই কোমরকে বলো তো ওর ওই তৈরি করা একটা হাড়ি ভেঙে দিতে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ওই কোমরের কাছে গিয়ে বললেন, ভাই কোমর, তুমি যে হাড়ি তৈরি করেছো ওই একটা হাড়ি তুমি ভেঙে দাও। কোমর বলে, না না না, আমি কি করেছি ভেঙে দেওয়ার জন্য? কত আদর করে মহব্বত করে হাড়ি বানিয়েছি, ভেঙে দেওয়ার জন্য নয়। এই ইউনূস, না, আমি তো ভাঙতে পারবো না। ইউনূস নবী বললেন, আল্লাহ পাক ওই কোমর তো ভাঙতে চায় না। আমার আল্লাহ বলেন, ইউনূস ওই কোমর তার তৈরি করা মাটির হাড়ি ভাঙতে চায় না, কিন্তু আমি আল্লাহ, আমি বড় আদর করে মানব জাতিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আর তুমি কি না তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলে আমি যেন ধ্বংস করে দেই? না না হে ইউনূস, ওরা সব তওবা করে নিয়েছে। বান্দা কখন তওবা করবে আল্লাহ সেই অপেক্ষায় থাকেন। কারো আদরের ছোট বাচ্চা সন্তান, আদরের ছেলে কোথায় হারিয়ে গিয়েছে, খুঁজে পায় না, মা পাগল হয়ে যাচ্ছে কেঁদে কেঁদে, বারবার শুধু পথের দিকে দেখে আর জিজ্ঞাসা করে মানুষজনকে, বাবা আমার ছেলেটারে দেখেছিস? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। নবী পাক বলছেন, ওই মা তার ছেলের পথের দিকে যেমন তাকিয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বান্দার পথের দিকে 70 গুণ বেশি তাকিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার শুধু আল্লাহ বলে ডাকবেন, একবার ইয়া আল্লাহ একবার ডাকবেন, আল্লাহ জবাব দেয় কতবার জানেন? প্রিয় নবী আমার বলেন, হে আমার সাহাবারা, তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকবে, আমার আল্লাহ পাক 70 বার করে জবাব দেন, লাব্বাইক 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 লাব্বাইক। একবার আল্লাহ বলে ডাকবে আর আমার আল্লাহ 70 বার জবাব দেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একজন ঠাকুর পুজো করে, ঠাকুরের সামনে গিয়ে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম বলে ডাকে। সানাম মানে কি জানেন? সানাম মানে প্রতিমা, ঠাকুর আরবিতে সানাম বলে।
এখন লোকটা সারা জীবন তার দেবতাকে ইয়া সানাম বলে ডাকে। বেচারা দাঁত পড়ে গেছে, মানে একদিন ওই ঠাকুরের সামনে গিয়ে ওই ইয়া সানাম বলতে গিয়েছে, কিন্তু জিভ ফসকে গেছে, দাঁত নেই তো, জিভটা ফসকে গিয়ে বার হয়েছে ইয়া সামাদ। আর সামাদ হলো আল্লাহর একটা গুণবাচক নাম, ইয়া সামাদ। আমার আল্লাহ জবাব দেন লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, হে আমার বান্দা, আমি এই তো হাজির হয়েছি রে বান্দা। ফেরেশতারা বলে মাওলা রে, ও তো তোমাকে ডাকে না, ওর প্রতিমাকে সালাম বলতে গিয়ে সামাদ বলে ডেকে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলে না না, তোরা নাক গলাস না রে, আমার বান্দা আমি সামাদ, ও আমাকেই ডেকেছে, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের জবাব দিয়েছি। এত দয়া, তারপরেও যদি কেউ জাহান্নামে যায়, জি, তাহলে তার মানুষ না হয়ে দুনিয়াতে জীবজন্তু হওয়াই ভালো ছিল। জীবনটা কাজে লাগান, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন আমার আল্লাহ। প্রত্যেক জনকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন মনে রাখেন। হাসর ময়দানে তো সবাই দাঁড়াবে, জি, আল্লাহ প্রত্যেক জনকে বলবেন এই দাঁড়া, তোর যৌবন বয়সটা কোন হালাতে কেটেছে, কোন পথে কেটেছে, জবাব দে। যৌবন বয়সটা, যুবক বয়স, আল্লাহ যুবক বয়সের ইবাদত খুব বেশি পছন্দ করেন। আর যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত বندگিতে কাটিয়ে দেন, নবী পাক বলেছেন কি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম নামিয়ে আনা হবে, আর আরশের বড় লম্বা একটা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। আমার আল্লাহ নবী বলেন ওই আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষেরা স্থান পেয়ে যাবে, তবে এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত বندگی করে কাটিয়ে দেয়, কিয়ামতের ময়দানে কোনো কষ্ট হবে না। আল্লাহর আরশে আজিমের ঠান্ডা এয়ার কন্ডিশন ছায়ার নিচে অবস্থান করবে, বসবে। যৌবন বয়সের হিসাবটা 16 আনা দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হবে, তোমার সারা জীবনটা কোন পথে কেটেছে, জবাব দাও। টোটাল সারা জীবন কোন পথে কেটেছে। আচ্ছা ভাই, এই 2 নম্বর প্রশ্নটার ভিতরে কিন্তু 1 নম্বর প্রশ্নটাও ছিল। সারা জীবনের হিসাব দাও, তার মধ্যে যৌবন কাল ছিল, কিন্তু যৌবন বয়সটা এমন একটা ভাইটাল সময় যে ওর স্পেশাল হিসাব দিতে হবে। তারপরে সারা জীবন কি করেছে হিসাব দাও। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন জমিদার একটা পা তুলতে পারবে না, হারগিজ তুলতে পারবে না, একটা পা তুলতে পারবে না। সারা জীবনের হিসাব দাও। 3 নম্বরে আমার রাসূলুল্লাহ বলেন, এবারে আমার আল্লাহ বলবেন কোন পথে তুমি আয় করেছো হিসাব দাও। 4 নাম্বার কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। আয়ের হিসাব দাও, ব্যয়ের হিসাব দাও। না না, কিয়ামতের ময়দানে একটা ভাতের হিসাবও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই দিনে অবশ্যই তোমাদের আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক টুকরা রুটি হিসাব দিতে হবে। কিন্তু আমরা বান্দা এত নিমক হারামি করি। আল্লাহ আমাদের জন্য এই জমিন দিয়েছেন, ঘর বাড়ি বানাই। আচ্ছা, জমিনটা যদি পাথর হতো, ঘর বাড়ি বানানো যেত, চাষাবাদ হতো না। আল্লাহ জমিনটা এমন করেছে তুমি ঘর বানাতে পারবে, হেঁটে চলাচল করতে পারবে। যদি পাথর হতো পাক হয়ে শেষ হয়ে যেত, জি। আবার যদি নরম তুলতুলে হতো হাঁটতেই পারতাম না।
এমন বানিয়েছেন ঘর বাড়ি বানাবে, চাষাবাদ করবে, সব কিছু করতে পারে, যা বলবে মাটি তাই চাইছে। আমার আল্লাহ থাকবার জন্য ঘর দিয়েছে, আমার আমোদ প্রমোদের জন্য বিবি দিয়েছে, বাল বাচ্চা দিয়েছে, আমাকে রুজি রোজগার দিয়েছে, হাজারো নিয়ামত আমার আল্লাহ পাক দিয়েছে। কিন্তু না না না, তারপরেও যদি বান্দাই নেমো খারাপি করে না, কিয়ামতের ময়দানে ওই হিসাব তো দিতে হবে, সারা জীবনের হিসাব দাও, না দিতে পারলে পা তুলতে পারবে না। কোন পথে আয় করেছো হিসাব দাও। ভাই মানুষের আয়ের উৎস বোঝা যাবে তার ব্যয়ের খাত দেখে। আমার টাকা আমি ব্যয় করছি কোন জায়গায় সেটা দেখে আমার টাকা হারাম না হালাল সেটা বোঝা যাবে। কিভাবে জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যক্তিকে বলছে, বাবা ব্যয়ের খাত দেখে আয়ের